কাকা কি ভাবছো এই বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? ঘটনা হচ্ছে, শুনে রেবা, সিরিয়াস মুডে কিছু কথা বলি, আর কি ফাইজলাম না, সিরিয়াস কথা সিরিয়াস ভাবে লিবে। ঘটনা হচ্ছে, বর্তমান সময়ে আমরা কিন্তু দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা শক্তির উত্থান, বিশেষ করে নামই বলে ফেলি, জামাত শিবিরের যে টেকনিক্যালি উত্থান, এটাকে একটা মূল্যায়ন, একটা জায়গায় নিতে হবে, তোমাকে পরিষ্কার বিশ্লেষণের জায়গা যেতে হবে। কেন তারা এইভাবে, এই যে উত্থানটা হচ্ছে, তাই না, কিভাবে হলো, কেন হলো, এবং এই উত্থানের তুমি কাউন্টার দিতে চাও, তাহলে তোমাকে কিভাবে দিতে হবে। আমি জামাত শিবিরকে এই জন্য বলতেছি, তাদের উত্থানের পিছনে কিন্তু কৌশল, কিছু আদর্শ কিন্তু আছে। তোমাকে যদি খোলা মনে কয়েকটা প্রশ্ন করি, আগেও করছি, যে জামাত ইসলামের যে অর্থনৈতিক ভিত্তি, এটা কিন্তু তারা শক্তিশালী। তুমি যদি খেয়াল করে দেখো, তারা দল কিন্তু চাঁদা দিয়ে করে। প্রত্যেকটা দলের সদস্যকে, যারা জামাত ইসলামে করে বা তারা ছাত্র শিবির করে, তারা কিন্তু দলকে দেয়, ডোনেট করে, ঠিক আছে। কিন্তু অন্যান্য দলগুলো করে কি, সাধারণ মানুষের থেকে চাঁদা কালেক্ট করে, সাধারণ মানুষকে মধ্যে ইনক্লুড করে। কিন্তু জামাত ইসলাম কত চাঁদাবাজি করছে, এটা কিন্তু মোটা দাগে তুমি প্রমাণ করতে পারবে না। দুর্নীতি, তোমার বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির ইতিহাস হলেও জামাত ইসলামের বিরুদ্ধে দুর্নীতির ইয়ে করতে পারবে না। যদি বিগত 20-30 বছরে তুমি ইতিহাস দেখো,